মাছ নিয়ে চলে এলাম দীপ্তির রান্নাঘরে। এই দেখো মাছটা কিন্তু খুব সুন্দর দেখতে, বাজার থেকে কেটে এনেছে। খুব ভালো মাছ, বেশ বড়সড় আছে। ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, খুব বেশি পরিমাণে একটু তেল দিয়ে মাছগুলোকে ভাজতে হবে। মাছগুলো একটু বড় বড় সাইজের আছে, মাছ কিন্তু খুব নরম হয়। আস্তে আস্তে ভেজে হালকা করে তুলবো। এদিকে মশলা করেছি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে ভালো করে একটা পেস্ট করে নিয়েছি। ফোড়নে দিয়েছি সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ওই মশলার মধ্যে নুন হলুদ সব কিছু মিশিয়ে মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। যতক্ষণ না মশলা গা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে যাব। ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে ঝোলটা ফুটে উঠলে মাছগুলোকে সব দিয়ে দিলাম। ভালো করে টকবক করে এবার ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রূপচাঁদ মাছ কিন্তু একদম রেডি হয়ে যাবে। তোমাদের যদি ভালো লাগে এইভাবে করে খেয়ে দেখো। রূপচাঁদ মাছ যারা খাও না তারা এইভাবে করে খাবে, দারুণ লাগে। মাছের ঝোল একদম রেডি।